যিশু নামে আমি সকলকে স্বাগতম জানাই। বন্ধু, আমরা চলে আসলাম সকালের শক্তিশালী প্রার্থনায়। শুভ সকাল প্রিয় বন্ধুরা, শুভ আজ। আমরা আপনাকে একটি শক্তিশালী এবং প্রেরণাদায়ক সকালের প্রার্থনায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যা আপনাকে সারা দিনের জন্য আশীর্বাদ বয়ে আনবে। আমার বন্ধু, যখন আমরা এই যাত্রা একসাথে শুরু করি, তখন আসুন ঈশ্বরের ভালোবাসা ও শক্তি এবং নির্দেশনা পাওয়ার জন্য আমাদের হৃদয় ও মন খুলে দিই। বন্ধু, আপনি হয়তো জীবনের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করছেন বা শান্তি খুঁজছেন, কিন্তু এই প্রার্থনা আপনাকে একটি ইতিবাচক মানসিকতা এবং একটি নতুন চেতনার সাথে আপনার দিন শুরু করতে সাহায্য করবে। তাই বন্ধু, আসুন আর দেরি না করে আমরা প্রার্থনা শুরু করি এবং এই আশীর্বাদগুলিকে আলিঙ্গন করি যা আমাদের জন্য অপেক্ষা করছে। স্বর্গীয় পিতা, আমরা কৃতজ্ঞ চিত্রে তোমার সামনে এসেছি। আমাদের জীবনে তোমার উপস্থিতি স্বীকার করছি। যখন আমরা একটি নতুন দিনের জন্য ভেঙে জেগে উঠি, তখন আমাদের জীবনে তোমার দেওয়া উপহার এবং সামনে থাকা সুযোগগুলির জন্য তোমাকে ধন্যবাদ জানাই। প্রভু, এই সুন্দর সময়ে আমরা তোমাকে আমন্ত্রণ জানাই। এই দিন জুড়ে তুমি আমাদের সাথে থেকো এবং আমাদের সামনের পদক্ষেপগুলি পরিচালনা করো, আর তোমার ভালোবাসা আর শান্তিতে আমাদের হৃদয় পূর্ণ করো। প্রিয় প্রভু, আমরা এই নতুন দিনের জন্য তোমাকে ধন্যবাদ জানাই আর তোমার উপস্থিতি স্বীকার করি এবং আমাদের সাথে চলার জন্য তোমাকে আমন্ত্রণ জানাই। প্রিয় যিশু, তোমার ভালোবাসা এবং শান্তি দিয়ে আমাদের হৃদয় পূর্ণ করো আর আমাদের পদক্ষেপগুলি পরিচালনা করো এবং আমাদের পথে আসা সুযোগগুলিকে আলিঙ্গন করতে আমাদের সাহায্য করো। হিতোপদেশ 3:5-6 বলেছে, তোমাদের সমস্ত অন্তর দিয়ে সদা প্রভুর ওপর নির্ভর করো। তোমার নিজের বিচার বুদ্ধির ওপর ভরসা করো না। তোমার সমস্ত চলবার পথে তাকে সামনে রাখো, তিনিই তোমার সব পথ সোজা করে দেবেন। স্বর্গীয় পিতা, তুমি আমাদেরকে যে অগণিত আশীর্বাদ দিয়েছ, তার জন্য আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রভু, আমরা পরিবার, তোমার উপহার এবং সৃষ্টির সৌন্দর্যের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। প্রভু, আমরা এই দিনটি শুরু করার সাথে সাথে যেন ইতিবাচক দিকে মনোনিবেশ করি এবং তুমি যা প্রদান করেছ তার জন্য কৃতজ্ঞ হতে জ্ঞান দাও। প্রভু, আমাদের কৃতজ্ঞতার মনোভাব বজায় রাখতে সাহায্য করো এবং সব সময় প্রতিটি ভালো কাজে আমাদের স্থির রাখো। এবং প্রিয় প্রভু, আমরা আমাদের জীবনের আশীর্বাদের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের পরিবার, বন্ধু বান্ধব এবং তোমার সৃষ্টির সৌন্দর্যের জন্য কৃতজ্ঞ। প্রভু, এই দিনটি শুরু করার সাথে সাথে আমাদের ইতিবাচক দিকে মনোনিবেশ করতে এবং কৃতজ্ঞতার মনোভাব বজায় রাখতে সাহায্য করো। প্রভু, তোমার বিধান এবং ভালোবাসার জন্য ধন্যবাদ। গীত সংহিতা 107:1 বলেছে, তোমরা সদা প্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়, তার অটল ভালোবাসা চিরকাল স্থায়ী। প্রভু যিশু, আমরা এই দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য শক্তি এবং সাহসের জন্য তোমার কাছে এসেছি, কারণ আমরা জানি যে তোমার কাছে সবকিছুই সম্ভব এবং তোমার বাক্য অনুসারে আমরা তোমার মধ্য দিয়ে যে কোনো বাধা অতিক্রম করতে পারি। প্রভু, তোমার শক্তি এবং দৃঢ়তা দিয়ে আমাদের পূর্ণ করো আর আমাদের বিশ্বাসে দৃঢ় থাকতে সাহায্য করো। এছাড়া সঠিক সিদ্ধান্ত নেওয়ার
প্রজ্ঞা দান করো। ফিলিপিও 4:13 বলছে, যিনি আমাকে শক্তি দান করে তার মধ্য দিয়েই আমি সব কিছু করতে পারি। স্বর্গীয় পিতা, এই দিনে কিছু নেগেটিভ হওয়ার আগেই আমাদের ধরো প্রভু, আমাদের পথগুলিকে আলোকিত করো এবং কিছু পছন্দ করার জন্য আমাদের বিচক্ষণতা দাও। তোমার ইচ্ছা অনুসরণ করতে এবং তোমার উদ্দেশ্য অনুযায়ী জীবনযাপন করতে আমাদের সাহায্য করো। প্রভু, তোমার বাক্য আমাদের চলার পথের আলো। আমরা যা কিছু করি তাতে তোমার বাক্য আমাদের নির্দেশনা দেয়। গীত সংহিতা 119:105 বলছে, তোমার বাক্য আমার পথ দেখবার বাতি, আমার চলার পথের আলো। প্রভু, আমরা আজ আমাদের হৃদয় পূর্ণ করার জন্য তোমার শান্তি এবং আনন্দের জন্য প্রার্থনা করি। জীবনের ব্যস্ততা এবং চ্যালেঞ্জগুলির মধ্যে আমাদের প্রশান্তি এবং সুখের মুহূর্তগুলি খুঁজে পেতে সহায়তা করো। প্রভু, আমাদের মনে করিয়ে দাও যে সত্যিকারের শান্তি এবং আনন্দ তোমার কাছে আছে। তোমার উপস্থিতিতে আমাদের পূরণ করো এবং অন্যদের সাথে তোমার ভালোবাসা ভাগ করতে আমাদের সাহায্য করো। রোমিও 15:13, যিনি আশাদান করেন সেই ঈশ্বর তোমাদের বিশ্বাসের মধ্য দিয়ে অসীম আনন্দ ও শান্তিতে তোমাদের পরিপূর্ণ করুন। তাহলে পবিত্র আত্মার শক্তিতে তোমাদের অন্তরে আশা উপচে পড়বে। স্বর্গীয় পিতা, আমরা তোমার প্রতি গভীর বিশ্বাসের জন্য প্রার্থনা করি, আর তোমার প্রতিশ্রুতির উপর নির্ভর করতে আমাদের জীবনের প্রতিটি দিকের নিয়ন্ত্রণে তুমি আছো তা বিশ্বাস করতে আমাদের সাহায্য করো, আর আমাদের বিশ্বাসকে শক্তিশালী করো। প্রভু, তোমার পরিকল্পনার উপর আস্থা রাখতে আমাদের সাহায্য করো, এমনকি যখন আমরা সামনের পথ দেখতে পাই না, তখন আমাদের মনে করিয়ে দিও যে তুমি সর্বদা আমাদের সাথে আছো এবং তোমার ভালোবাসা কখনোই ব্যর্থ হয় না। প্রভু, আমি বিশ্বাস করি আমার প্রার্থনা তুমি শুনছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। তাই সমস্ত গৌরব মহিমা একমাত্র সদা প্রভু তোমারই হোক। এই প্রার্থনা যিশু নামেতেই চাই, আমেন। আমার বন্ধু, যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাহলে আর আপনি নিরাশ হবেন না, কারণ আজ আপনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছেন। তাই বন্ধু, খুশি থাকুন এবং ঈশ্বরকে ধন্যবাদ দিন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন।